চলেন বাংলাদেশের রাজনৈতিক একটা অবস্থার ভিডিও আমি দেখাই নিয়ে আসি। ভিডিও আপনারা দেখবেন, দেখার পরে আমার কথা শোনার পরে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কি। তো মোটামুটি ভিডিও সবাই দেখছেন। আজকে বাংলাদেশের বিজয় দিবস। বাংলাদেশ এই দিনটা উদযাপন করছে বিভিন্ন মাধ্যমে, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সবাই উদযাপন করছে, বিএনপিও করছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের বর্তমান জনগণদের বিএনপির প্রতি একটা বিশাল একটা ডিমান্ড আছে, কারণ এখন যে অবস্থা, রাজনৈতিক অবস্থা বাংলাদেশে, সেইটা বিএনপি বড় একটা ভূমিকা পালন করতে পারে। সেইখানে বিজয় দিবসে তাদের মিছিলের স্লোগান হচ্ছে সেই একই, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, শেখ হাসিনা দেখা যা, শেখ হাসিনা পালাইছে। এই যে কমন কথা, এই ছাড়া কোনো স্লোগান নাই। ভাই এটা কি বিজয় দিবসের স্লোগান? এটা কি বিজয় দিবস উদযাপন? যে শেখ হাসিনার ভাগা, শেখ হাসিনা পলাইছে, এইসব কথাবার্তা কেন ভাই? বিজয় দিবসে বিজয় নিয়ে কথা বলো, বিজয় নিয়ে স্লোগান দাও, মুক্তির স্লোগান দাও, তারপর বিজয় দিবস নিয়ে বিজয়ের গান গাও। কিন্তু কি হচ্ছে ভাই? এটা রাজনীতি, এতে রাজনৈতিক শিক্ষার আমার কাছে মনে হয় যে কোথায় কি বলতে হবে সেইটা এখনো ভালোভাবে এরা জানে না। এবং বিএনপির উচিত এইগুলো নিয়ে এডুকেশনাল সিস্টেম বের করা, যে কোথায় কখন কোন স্লোগান দিবে। এই জন্য তো মাঝে মাঝে জয় বাংলা বলে ফেলে, ভুল করে এর উপর জিব্বা কামড় দেয়, কারণ তারা তো এই শিক্ষার ভিতর দিয়ে আসে না। বস বা নেতা যা শিখাচ্ছে অতটুকু চিন্তা করে, ওর বাইরে কিছু বলা যাবে না। দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, এই যে কমন ডায়লগ, এর বাইরে কোনো কথা বলা যাবে না। আর এরপরে মনে করেন শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, এই কথাবার্তা। ভাই নতুন কিছু তৈরি করেন। আর মানে প্রত্যেকটা প্রসেস বা প্রত্যেকটা সিস্টেম বা প্রত্যেকটা প্রোগ্রাম অনুযায়ী আপনারা স্লোগান তৈরি করেন। বিজয় দিবসের স্লোগানে কখনোই যায় না শেখ হাসিনা পালাইছে বা শেখ হাসিনা দেখা যা। কি দেখবে শেখ হাসিনা? শেখ হাসিনার দেখানোর কি আছে আপনার? আর সারাদিন শেখ হাসিনা জবার কি আছে? আপনারা আপনাদের কাজ করেন, আপনারা খালেদা জিয়া জবেন, আপনারা তারেক রহমান জবেন, এটা আপনাদের কাজ। আপনারা বাংলাদেশ জবেন, এইটা আপনাদের কাজ। কি রাজনীতি শিখতেছেন ভাই আমরা বুঝি না। আপনাদের এই রাজনৈতিক মানে শিক্ষাটা প্রপারলি না থাকার কারণে বাংলাদেশের রাজনীতির অবস্থা খুব খারাপ। বাংলাদেশের সাধারণ ভালো মানুষ কেউ রাজনীতি আসতে চায় না, কারণ আসলেই যদি এই স্লোগান দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত, ভাই কোন জায়গা বলা দরকার? এটা কোন জায়গা? যখন একটা মিছিল হচ্ছে যেইটা একটা দুঃশাসনের বিপক্ষে, তখন আপনি বলবেন যে রক্ত দিছি আরো রক্ত দেবো, সমস্যা নাই, তাই না? যেন বিজয় মিছিলে দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত, এই ভায়োলেন্স রিলেটেড বিজয় উল্লাস করবেন। বিজয় দিবসে বিজয় উল্লাস করতে হবে, তা না এক শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা দেখা যা, শেখ হাসিনার বাপের নাকি অমুক নাকি তমুক নাকি। জাস্ট একটা মানে আমার কাছে ইরিলেভেন্ট মনে হয় এই কন্টেন্টগুলো। এই কন্টেন্টগুলো নিয়ে বিএনপির আরো চিন্তা করা উচিত, ঠিক আছে? আদারওয়াইজ এই যে রাজনীতি, এগুলো যারা শিখবে তারাও আস্তে আস্তে কিন্তু এগুলোই প্রকাশ করবে। আর ভালো রাজনীতি যদি আপনি এখন থেকে শিক্ষা না দেন, তাদের কাছে ভালো রাজনীতি পাবেন না। এই জন্য জনাব তারেক রহমান সাহেবকে বলবো যে হ্যাঁ, আপনার কথাবার্তা ইদানিং একটা ম্যাচিউরিটি আছে, সো আপনার দলের নেতাকর্মীদেরও প্রপার ট্রেনিং এর আওতায় নিয়ে আসেন। রাজনীতি করতে হইলে নলেজ রাখতে হবে, রাজনীতি করতে হইলে প্রপার জ্ঞান না থেকে যদি রাজনীতি করে, সে তো উল্টাপাল্টা ভুলভাল বলবেই, ঠিকমতো বক্তব্য দিতে পারবে না, ঠিকমতো কথা বলতে পারবে না। ঠিক আছে, একটা প্রশ্ন করলে সেটার উত্তর আমাদের মতো, আমরা যেমন করি, আমরা জানি না ভাই, কারণ আমরা রাজনীতি করি না। কিন্তু যে রাজনীতি করে তার তো সব জানতে হবে। জিয়া কি ছিলেন, খালেদা জিয়া কি ছিলেন, তারেক সাহেব কি ছিলেন, বাংলাদেশ কি, মুক্তিযুদ্ধ কি, স্বাধীনতা কি, সব জানতে হবে। ইভেন বিরোধী দল যদি চিন্তা করে, বঙ্গবন্ধুকে জানতে হবে, শেখ হাসিনাকে জানতে হবে, সবাইকে জানতে হবে যদি সে রাজনীতি করতে চায়, কারণ তা নাহলে তো উত্তর দিতে পারবে না। এই জায়গায় আরো কাজ করেন, আদারওয়াইজ কিন্তু রাজনীতি আগের জায়গায় থাকবে, কোনো উন্নয়ন হবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।